এবার আবারও ট্রাম্পকে কঠিন শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের লড়াই গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। গত এক মাসে দেখা গিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা হামলার দৃশ্য। দুই পক্ষই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সীমান্তে উত্তেজনা আর শুধু সামরিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক বিশাল মর্মান্তিক যুদ্ধে। দীর্ঘ 28 দিনের এই সংঘাতে সাধারণ মানুষের মনে যখন একটাই প্রশ্ন, কবে থামবে এই রক্তক্ষয়, ঠিক তখনই যুদ্ধ বন্ধের জন্য সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তোলপাড়। ইরান এবার তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হরমুজ প্রণালীকে সরাসরি দাবার চারে নিয়ে এসেছে। তেহরানের নতুন দাবি, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে নিয়মিত টোল বা কর আদায়ের পরিকল্পনা করছে তারা। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি এর প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। এতদিন ইরান কেবল যুদ্ধের সময় এই পথ বন্ধের হুমকি দিত, কিন্তু এবার তারা একে স্থায়ী আয়ের উৎস বানাতে চেয়েছে। সিএনএন এর হিসাব মতে প্রতিটি বড় ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিয়ে নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি, যা মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেই তার প্রথম ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে এই সুযোগ তারা হাতছাড়া করবেন না। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কতটা সহজ, ইরান এখন তা প্রয়োগ করে দেখাতে চাইছে।